হাই ফ্রেন্ডস, ইটস পিঙ্কি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আমি খুব ভালো আছি। তো চলো, এটা তো লাস্ট ভিডিও আমার এই বিয়ের ভিডিও, তো দেখতে থাকো। এই দেখো আমার ফ্রেন্ড কিরকম কাঁদছে, দেখো শুধু কাঁদি। আরো ধরো কান, আমার দেখো আমার চোখ থেকে একটু জল পড়ছে। দাঁড়া 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 দাঁড়া, এই তো দেখো দেখে দেখ যাও বাচ্চা মাই Ayo nih. ফ্রেন্ডের বাড়ি এসেছিলাম, ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছি। এটাও আমার বান্ধবীর বাড়ি, একই কলেজে পড়তাম, একই সাথে 3 বছর কাটিয়েছি। তো যাই হোক, ফ্রেন্ড তার বাড়িতে আছে, আমি আর একটা বান্ধবীর বাড়িতে এসেছি। সেখানে এসে তাদের নামিয়ে এখানে এসে খাওয়া দাওয়া করে টানা ঘুম দিয়েছি। এখন বাজে 5টা। তো এখন বান্ধবীর কাছে যাচ্ছি, চলো দেখতে থাকো। এ দেখছো, এও আমার কলেজ ফ্রেন্ড। এ
এটা ওর বাড়ি। ও দু বান্ধবী কাছাকাছিতে পড়েছে। আমি এখানে পড়লে ঠিক হতো। একদম বলে এখানে একটা ছেলে দেখো না, দেখলে আর পাবো কোথায়। যাই হোক, আজকে রিসেপশনে এটা বুবুনের বাড়ি আর সুনিতার বাড়িটা দেখাচ্ছি। এতদিন সুনিতার বাড়ি দোবান্ধি ছিল, এখন সাহারদা হয়ে গেছে। যাই হোক, আমাদের মতো রাস্তাঘাট না। টাটা ডুবো কইছি না, বের করে আমাকে চিনবো বেশি, বেড়াকে যতটা বেশি চিনবো। দেখতে পাচ্ছ আমার বান্ধবী মেকআপ নিয়ে বসছে। দেখো আমার বান্ধবী রেডি। তো কেমন লাগছে প্লিজ সবাই একটু কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ, আর কেউ যদি এইরকম মেকআপ চাও তো আমার সাথে কমেন্ট করতে পারো, আমি কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো। চলো দেখতে থাকো। আচ্ছা, বান্ধবীকে তো দেখলে, এবার আমাকে বলো আমাকে কেমন লাগছে। দেখতে পাচ্ছ, তো প্লিজ কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো। রং বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাতছানি কার সেই পিছু টান, কার কথা মনে পড়ে, কার কথা মনে পড়ে। দিন পাল্টায় রং বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাতছানি কার সেই পিছু টান, কার কথা মনে পড়ে, কার কথা মনে পড়ে। রাত জাগা পাখি যায় ডেকে যায় দীর্ঘশ্বাস, জোনাকিরা জলে গাছের পাতায় আলোর আভাস। রাত জাগা পাখি যায় ডেকে যায় দীর্ঘশ্বাস, জোনাকিরা জলে গাছের পাতায় আলোর আভাস। পাশে পড়ে থাকা কবিতার খাতা নীলচে আকাশ, কলমের রং গুঁড়ো গুঁড়ো হয় স্তব্ধ বাতাস। বয়ে গেছে পড়ে আছে শুধু ছেঁড়া মাস্তুল, ফিকে হয়ে যাওয়া কুয়াশার পিছে উকি দেয় ভুল। ঝড় বয়ে গেছে পড়ে আছে শুধু ছেঁড়া মাস্তুল, ফিকে হয়ে যাওয়া কুয়াশার পিছে উকি দেয় ভুল। ছেঁড়া কবিতার পাতাগুলো সব আদো অক্ষর, হৃদয়ের কোণে ভালোবাসার শেষ অক্ষর।
ফটো তুলে খুব মজা পেলাম এবং ও খুব ভালো ভালো পোজও দিয়েছে আমার, আমি খুব খুশি হয়েছি। নেক্সট টাইম ওর বিয়েতে আমাকে যেন বুকিংটা করে। থ্যাংক ইউ। ইয়েস, দেখ তোমার আর আমার একসাথে না নিচ্ছি নিচ্ছি। লাস্ট ফিনিশ। বলো কি বলতে চাইছো বলো। বলছি তুমি চলো আমাদের সাথে ঘুরতে যাবো আর কি দীঘায়, করবে বললে যে আরো অনেক কিছু। হ্যাঁ, তারপরে প্রপোজ করছো তো? হ্যাঁ প্রপোজ তো করছি ডেফিনেটলি। বউ সাইডে বসে আছে, শালিকে প্রপোজ করছে, এই জন্য বলে না শাদি আধা ঘরে বাড়ি। ইয়েস থ্যাংক ইউ। অবশ্যই। তবে হাই গাইস, আমরা সুন্দরবন থেকে ঘুরতে এসেছি এখানে। আমি একটা ভালো শালি পেয়েছি, এই দেখো খুব সুন্দর, দেখতে শুনতেও ভালো, এই জন্য আমি ক্লাস খেয়ে গেছি, এই না ক্লাস খেয়ে গেছি আমি শালিকে দেখে। আর বলো যে প্রেম করছে ভুলে যেতে বলো, আমাকে তো একদম প্রেম করছে, তাকে ভুলে যেতে বলো ও কি? আর আমার এই বান্ধবীকে দেখে যে প্রেম করছে, আমার এই শালি দেখে, মানে পেছনেরটা না সামনে, তাকে তার যে বয়ফ্রেন্ড আছে সে ভুলে যাও, ঠিক আছে? তোমার কপালে দুঃখ আছে। এই দেখো সকাল সকাল আমার বান্ধবী খেতে দেওয়া শুরু করে দিয়েছে, মাথায় তো ঘন্টা থাকছে না, আমি সেটাই বুঝতে পারছি। আর বরুণগিরি ফোনে ব্যস্ত। আর দেখো ये तुम फिर তাড়াতাড়ি নাও। দেখো না দিচ্ছি, দাঁড়া মনে পড়ে যাবে। মোটি রইলে খাবি দিয়ে দেবে। তাহলে আমাকে কইতে বললেন না, আমিও খাইতে দিদি পয়সা পাইতে। ও রাঁধিকে খাইতে দিতে হবে নি, আমার বান্ধবী যে আমি তা। ও আচ্ছা কইল নি আগে, জামা কি ভাই পয়সার ব্যবসাটা আছে, যেটি পয়সার ব্যবসা সেটি আমি আছি। আমার বান্ধবী বিনা পয়সায় খাটতে যায়, আমি না। এই দেখো কিছুদিন তো আমার ব্লগ দেওয়া সত্যি হয়নি, শরীরটা খুব অসুস্থ ছিল। তো এখন এরা চলে যাচ্ছে, এটা বিয়েরই লাস্ট ব্লগ ছিল, রিসেপশন কমপ্লিট, এটা তার পরের দিনের ভিডিও। সবাইকে তো জল খাওয়ার দিয়েছিল দেখেছ। এই দেখো এবার যাচ্ছে, ওরা ব্যাঙ্গালোর চলে যাচ্ছে। ওরা তো টিকিট করে এসেছিলো, আবার ফেরত টিকিটটাও নিয়ে এসেছিলো মনে হয়, জানি না ঠিক। বর্তমানে এখন বেরিয়ে যাচ্ছে, এখন কত দুপুর হয়ে গেছে, দুপুর এরা বেরিয়েও যাচ্ছে। তো চলো তারপরে কি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমি বিকেলে বাড়ি যাব, এখান থেকে আমি আমার বান্ধবীর বাবার বাড়ি যাব, তারপরে আমি আমার নিজের বাড়ি যাব। তো চলো দেখতে থাকো, ভিডিওটাকে স্কিপ করো না। আর টাটা। তোমার বউতে যাকে দেখে তাকে তার কাঁদিয়ে, আমি গেলে কাঁদবো তো দাঁড়া। এই দেখো আমি আমার বান্ধবীকে ফার্স্ট 3টে গিফট দিয়েছিলাম, এটা আর একটা ছোট একটা গিফট ছিল। তো দুটোতে ফটো অ্যালবাম আছে, আর একটাতে রূপোর সিঁদুর কৌটো ছিল, ঠিক আছে। এবার ফার্স্ট আমি আমার বান্ধবীকে দিয়েছিলাম, কেউ তাকে গিফট দেয়নি। আর বরুণকেও লাস্ট গিফট আমিই দিলাম। এই 3টেই ছিল, যেহেতু বরুণের গিফটটাও আমি সেখানে রেখে এসেছিলাম, যে এখানে আসবো কিনা ঠিক নেই, বাড়ি যাওয়ার কথা ছিল সকালে। তো যেহেতু আমি এখানে এসেছি, তার জন্য আমি ভাই আমাকে আনতে এসছে, তো তার জন্য আমি বললাম যে গিফটগুলো সেইখানে আছে, তুই নিয়ে চলে আয়, আমি একটা ভিডিও করব। 3টেই নিয়ে আসতে বলছিলাম, বললো না সেটা যখন দিদিকে সেখানে দিয়েছো সেটা দিদির বাবার বাড়িতেই থাকুক, তার জন্য সেটা সুনিতার বাবার বাড়িতেই আছে। আর 2টো গিফট বরুণের জন্য, তো এই জন্য বরুণের জন্য 2টো গিফট নিয়ে এসছে, দেখতে পাচ্ছ। তো একটা গিফট এটা দেখালো না, ওদের এটা পার্সোনাল ছবি ছিল, তার জন্য ক্যামেরা বন্দি করতে চাইনি, তার জন্য আমিও জোর করিনি, যে যার পার্সোনাল লাইভ আছে। আর একটা হচ্ছে এটা কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। আর গিফটগুলো কেমন সেটাও কমেন্ট করে তোমরা জানিও।
আর রূপোর সিঁদুর কৌটোটাও কেমন ছিল সেটা যদি আমাকে আমার বান্ধবী পিক তুলে দেয় তো অবশ্যই আমি পরে নেক্সট কোনো একটা ভিডিওতে তোমরা যদি কমেন্ট করো অবশ্যই শেয়ার করব। আর যারা যারা আমাকে ইউটিউবে কমেন্ট করছো, আমি কমেন্টের হয়তো ব্যাক করতে পারছি না, একটু অসুস্থর জন্য পারছি না, আমি ব্লগও ঠিক টাইম মতো দিতে পারছি না। তো আমি চেষ্টা করব প্রতিদিনের ব্লগ প্রতিদিন দেওয়ার জন্য। আর আমার একটু মোবাইলে খুব প্রবলেম হচ্ছে, তার জন্য আমি ব্লগটাও দিতে পারছি না, সব ধার দিয়েই অসুবিধা হচ্ছে। তো চলো, আর গিফটগুলো কেমন সেটাও তোমরা কমেন্ট করে জানিও। তারপরে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করো না। আর রিসেপশনের ভিডিওটাও কেমন ছিল প্লিজ কমেন্ট করে জানিও, আর আমাকে কেমন লাগছিল সেটাও জানিও। দেখো আমি আমার বান্ধবীকে হাসি মুখে বিদায় দিয়েছি, দেখতে পাচ্ছ আমার বান্ধবী খুব কাঁদছিল। আমি ওর সামনে কান্নাকাটি করিনি, আমি আসার সময় একটু কান্নাকাটি করেছিলাম, দেখতে পাচ্ছ। ও বলছে না আজকে থেকে যা, আমি বলছি না পরে আসবো, তো অবশ্যই যাব আবার। আর এখন আমি সত্যি কথা বলতে এখন বাড়িতেই থাকি, সেরকম বেরোনো হয় না, তো গেলে অবশ্যই যাব, কষ্ট পাওয়ার কিছু নেই। চলো ভিডিওটা কন্টিনিউ করলাম না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন এক ব্লগে। চলো।